সন্দেহ নাই। এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দ্বারা উদ্দেশ্য কি করেছেন? রব্বুল আলামিন বলেছেন কিতাব দ্বারা হচ্ছে আল কুরআন উদ্দেশ্য। আবার কিতাব দ্বারা আল্লাহ তাআলা অনেক জায়গায় কিতাব দ্বারা চিঠি সম্বোধন করেছেন। সূরা নামলের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিতাবুন মানে চিঠি। কিতাবুন মানে, আমরা যদি কিতাবের অর্থ ধরে নেই চিঠি, আল্লাহ তাআলা এমন একটা চিঠি পাঠিয়েছেন বান্দার জন্য। ও বান্দা, এই চিঠির ভিতরে তোমার ইহকালের মুক্তি, ইহকালের শান্তি, পরকালের মুক্তি তোমার লেখা আছে। কিতাবের অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন চিঠি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ভিতরে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ভিতরে কিতাবের অর্থ চিঠি সুন্দর করে বলে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত পশু পাখির কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গোয়েন্দা পাখি ছিল, তার নাম হুদহুদ। এই হুদহুদ পাখি একদিন অদৃশ্য হয়ে গেল। বলতেছে লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, আমি হুদহুদ পাখিকে কেন দেখি না? হুদহুদ পাখি কি অনুপস্থিত নাকি? বলছে লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমি তাকে দেখি না, যদি উপযুক্ত কারণ যদি সে না আনতে পারে তাহলে আমি তাকে শাস্তি দেব, না জবাই করে ফেলব। কিছুক্ষণ পরে ওই হুদহুদ পাখি এসে বলছে فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ। কিছুক্ষণ পরে এসে অনতি বিলম্বে ওই পাখি হুদহুদ পাখি এসে বলছে যে বাদশা সুলাইমান, আমি এমন একটা নগরীতে গিয়েছিলাম, তার নাম সাবা। ওই সাবা নগরীতে গিয়ে আমি দেখলাম একটা মহিলা, একটা রমণী, সে হচ্ছে ক্ষমতাধর। ওই রমণী ওখানে রাজত্ব করে, আর ওইখানের মানুষগুলা তারা সূর্যের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। আর আমি তার দেখলাম লাহা আরশুন আযীম, তার একটা বড় সিংহাসন আছে, একটা বড় চেয়ার আছে, ওই চেয়ারে বসে রানী বিলকিস
এই বিলকিস নামে রানী রাজত্ব করে, সে হচ্ছে অগ্নি পূজারী। এ কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ও হুদুদ পাখি, আমি দেখতে চাই তুমি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। বলছে, ও হুদুদ পাখি, আমি দেখতে চাই তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো। তুমি এবার কি করবে? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহু আকবার। বলছে, তুমি একটা চিঠি, আমার একটা কিতাব তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, একটা চিঠি তুমি নিয়ে যাও। যে কিতাবের অর্থ আমি চিঠি বললাম, এই কিতাব তুমি নিয়ে যাও। এই কিতাবটা নিয়ে তুমি ওই রানী বিলকিসের দরবারে যাবে। কিতাবটা ফাআলকিহ ইলাইহিম, তুমি যাও, এই চিঠিটা তার কাছে ওইখানে ফেলে দেবে। দেওয়ার পরে তুমি দেখবে পাশে লুকিয়ে থাকবে। চিঠিটা পাওয়ার পরে তাদের অভিব্যক্তি কি হয়, প্রতিক্রিয়া কি হয়, তারা কি বলে মানে তুমি দেখবা। এই চিঠিটা রানী বিলকিস যখন পাইল, পাওয়ার পরে বলতেছে যে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। ওই রানী বিলকিস তার যে পরিষদের লোকজন ছিল তাদেরকে ডেকে বলে, আমার কাছে একটা সম্মানিত কিতাব এসেছে। এই কিতাবটা এসেছে, এই কিতাবটা কার পক্ষ থেকে এসেছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি এসেছে। একটা চিঠি লিখেছে সুলাইমান, বিসমিল্লাহ দিয়ে লিখেছে, ও রানী বিলকিস, আমার চিঠি পাওয়া মাত্র তুমি ঈমান গ্রহণ করবে, মানে আমার কাছে চলে আসবে। যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কিতাব মানে চিঠি দিয়েছেন। এখানে বুঝতে পেরেছেন আপনারা? কিতাব মানে চিঠি। প্রথমে বললাম কিতাব মানে কুরআন। আল্লাহ তাআলা বলছে, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব আল